আজকে সারাদিন কই আসলা? সারাদিন ডার্লিং এর লাগে সময় কেমন কাটাইলা? ডার্লিং এর লগে খুব ভালো সময় কাটাইছি। আরে এত ভালো সময় যে মানে আসতে মন চাইতেছিল না। তা আইছো কা বাসায়? হ্যাঁ, ওই গাঠি মুসকা বাইন্দে বাসাতে বাইরাও। তোমার এই বাসায় কোনো জায়গা নাই। আমিও এখানে থাকতাম না। এই সমস্ত থার্ড ক্লাস মেন্টালিটির লোকজনের সাথে আমি থাকি না, বুঝছো? এখানে আমার থাকতে ইচ্ছে করে না। এই যে দুলাভাই, হ্যাঁ কত বড় সাহস আপনার, কত বড় সাহস! আমি খালি দেখতে আসি, আপনি কইতেছেন যে মোগো ফ্যামিলির মানুষজন, থার্ড ক্লাস ফ্যামিলির মানুষজন, হ্যাঁ আপনার সাহস আছে কোনখান দিয়ে? এত সাহস কোনখান দিয়ে আছে? কোন দিন? আরে সাহস দেখছো কি? তুমি কি মনে করছো আমার এলাকা হইলে তোমার বোনেরে মানে আমার বউরে আমি টু শব্দটা পর্যন্ত করতে দিতাম না? মানে ঘরের মধ্যে ঢুকলে খালি আলতু ফালতু কথা বলা শুরু করে, বুঝছো? ও আমি ফালতু কথা কই না। আর তুমি যে ফালতু কাম করো, ওই সেমরিলা লম্বা সেমরিলা তুমি ঘোরাঘুরি করো না? হ্যাঁ, গাছের নিচে বইতে গপ্প মারছো, এসব কথা কি অসত্য? আপনি ঘরের বউ থইয়া বাইরে সাইলে ঘুরে ফিরে বেড়ান, হ্যাঁ আপনার কি লজ্জা শরম একটু করে না নাকি? না, শরম করে না। করবো কি লাই? আরে হিতি হইলো আর নোয়াখালী এলাকার আর গ্রামের মাইয়া, হিতি এখানে চাকরি করে, তাকে প্রোটেকশন দেওয়াটা আমার দায়িত্ব। কারণ তোমাদের এলাকাটা তো ভালো না, এখানে সব আলতু ফালতু পোলাপাইনের অভাব নাই। ওরে আল্লাহ রে, কি প্রোটেকশন দেওয়ার লোক আইছে! নিজের বউর খোঁজ খবর লয় না, ওদিকে আরেকজনের প্রোটেকশন দেয়। এই তোমার চরিত্র সম্পর্কে আমার ভালোই জানা আছে। তুমি যে দুধে দেওয়া তুলসী পাতা না, এটা আমার ভালোই জানা আছে। শোনেন দুলাভাই, আপনি আমার বোনটার আর কষ্ট দিয়েন না, তাহলে কিন্তু আপনি ভালো হইবে না কই দিলাম। এই তুমি যে খালি আমারও দোষ দিতেছ। তোমার বোন যে ডেইলি আমারে নানান ধরনের টর্চারিং কইরা, মেন্টালি আমারে নানান ধরনের টর্চারিং কইরা আমারে জ্বালাতন করতেছে, এটা কিছু না? না, এটা তোমার চোখে পড়ে না? এই তুমি কি নিজে চাকরি বাদা করো? হ্যাঁ, চাকরি বাদা করে বউর ভরণ পোষণ দাও, এরপর যে কথা কইও। এই আমার বউয়ের ভরণ পোষণ কে করে? অন্য বেটা করে? অন্য বেটা আমার বউয়ের ভরণ পোষণ দেয়? কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়, বুঝছো? ওই যে হাতি গর্ত বললো তো সামসিকাও লাথি মারে। এই কারণে আমার এই যে এই গিলু সারা বউ আর অদ্দূর শিক্ষিত শালীর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হইতেছে। ওনারা কেন মাথা ফাটিয়া জ্ঞানের ভান্ডার বাইরেতে আছে। বন্ড কোন আনকার বন্ড বেটা। এই বাবলি, আমার মেজাজ কিন্তু সরে গেছে। তোমার বোনের চুপ থাকতে ক, নাইলে হিতিরে ঘোষা মারি হিতির থোতা একেবারে বোতা করে দিব। আয় ওরে বাপ রে বাপ, আমনে মোর বুইনে থতমা ফাটে দিবেন আর মুই চাইয়ে চাইয়ে তামাশা দেখমু? হ্যাঁ হইবে না। প্রথমে আপনার গাড়ির কলারটা পড়বে নিচে, তারপর এখানে যাবে বঙ্গোপসাগরে, বুঝতে পারছেন? ওরে বাবুর হিতি করে কি? আরে এই আর কল্লা মাটিতে ভরবো, আর কি চাই দেখতাম? তুই কি মনে করছো আই নোয়া ফেললে বলা আর গায়ে কেনা হাত তুলিস? তোমরা দুই বোনের খবর করি সারমু। আমি এতদিন মনে করছিলাম যে বরিশালের লোক কেনা ডেঞ্জারাস হয়, কিন্তু মহিলা লোকও যে এত বড় ডেঞ্জারাস তোমরা দুই বোনের না দেখলে আমি আগে বুঝতাম না। এই সমস্ত সন্ত্রাসী মহিলাদের সাথে থাকা আমার দ্বারা সম্ভব না, বুঝছো? তোমাদের এখানে আমি থাকবো না, তোমার বাপের লগে ফাইনাল কথাবার্তা বলি, আমি একটা ডিসিশনে যাবো। আমি বুঝছো তোমাদের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনে আমি ইউনিয়নে গিয়া চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ করবো। যান যান। আইছে থোতা ভাঙবে একটা কেন তক্তা বানাই আলাম তোমার। তুমি বেড়ার লাগে রয়েছো কি লেগে? তালাক যাও না কেন? শয়তান বেড়া একটা, ঘরে বউ থইয়া বাইরে শালিগুলোর লাগে টাঙ্কিবাজি কইতে বেড়াবে, আর কথা কইলে তখন দোষ হয়ে যাবে, বউয়ের দোষ সব, শালির দোষ সব। আজকে আব্বাই আও, এরপর কমু আনে। শিওলে 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 না ভাই, কি ব্যাপার? কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, শব্দ নাই, হুট করে ঢুকে পড়ছো। হ্যাঁ, একটা বিপদ তো হইতে পারে। কি বলেন দুলা ভাই? আমার বন্ধুর বাড়িতে আমার বিপদ হবে, এটা তো আমি কোনোদিন ভাবি নাই। দুলা ভাই, শিউলির বাড়িতে রাত বিরাতে এরকম ঢিল পড়ে, কই আমাকে তো আপনি কখনো বলেন নাই? জানাইলে কি হইতো? ওই রাতে এসে বন্ধুর বন্ধু উদ্ধার করে হিরো বনে যেতে, তাই না? সেই সুযোগ আমি তোমার দেব না। কি বলেন দুলা ভাই? গন্ডাদের কাছ থেকে শিউলিকে বাঁচিয়ে আমাকে হিরো বানাতে হবে কেন? শিউলি আমাকে এমনি সবসময় রোমান্টিক হিরো মনে করে। হ্যাঁ, কি উল্টা পুল্টা কথা বলতেছেন আপনি দুলাভাইয়ের সাথে? আমি আপনারা কখন হিরো মনে করলাম? শিউলি, কাল রাতে তোমাদের ঘরের উপরে এরকম একটা ঝড় তুফান বয়ে গেল, এরকম ঢিলের ঝড় তুফান পড়ছে, আমার কেউ জানাইলো না। অথচ এই দুলা ভাইরা আমি চা বিড়ি সব কিছু খাওয়াই, সে আমার জানালো না। চিন্তা করো। ওই মেয়াই, ভালো কথার ভিতরে দুইটা খারাপ কথা হান্দাই দিলা। ওই আমি তোমাকে দেশের জামাই, দেশের মানুষ, রাস্তার ফকিরেও তো এক কাপ চা খাওয়ায়, আর তুমি আমার শালার বোনের লগে প্রেম করো, আমার এক কাপ চা খাওয়াইছো, এটা হুনাই দিলা? হাইজু ভাই, আপনি এখন যাইতে পারেন। তোমাদের প্রতি আমার সহানুভূতিটা ঠিক মতো প্রকাশ করতে পারলাম না। দুলা ভাই, ঢিলটা যদি কোনো কারণে আপনার মাথায় এসে পড়ত, তাহলে তো আপনি মরেও যেতে পারতেন না। কবরে মাটিটা কে দিত? আমি দিতাম। জিনিসটাকে ছোট করে দেখেন না দুলা ভাই,
আমরা কোনো কিছু ছোট করে দেখতেছি না, ইনভেস্টিগেশন চলতেছে, ধরা পড়ে যাবে। আমার উপরে যদি দায়িত্ব দেওয়া হইতো 24 ঘন্টার মধ্যে আমি আসামি খুঁজে বের করতাম, আসামি ধরে ফেলাইতাম। ফাইজু, দুঃখ এই বাড়ির লোকজন আমারে বিশ্বাস করে না। দুলা ভাই, এই বাড়ির লোকজনের হার্টের সমস্যা আছে, হার্ট একটু ছোট, বিশেষ করে শিউলির হাতটা আরও ছোট। ভালোবাসার আহ্বান শিলির হার্টে প্রবেশ করে না। ফাইজু ভাই, বহুত ফাউল কথা কিন্তু কইতাছেন। অন কইলাম দুলাভাইয়ের সামনে অপমান করুম আপনারে। কারে অপমান করতে চাও? কারে অপমান করতে চাও? তোমাকে ফ্যামিলির শিক্ষা খারাপ, তোমরা মানুষের সম্মান করতে জানো না। আমার বউ আমার কথায় কথায় ঝাঁটা নিয়ে মারতে আসে, তুমি ফাইজুর মতো একটা শিক্ষিত ছেলের লগে অত্যন্ত খারাপ ব্যবহার করতেছো। বিয়ে হলে তো সংসার টিকবে না। দুলা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই জীবদ্দশায় আর কোনোদিন চা বিড়ি সিগারেটে খোটা আপনাকে দেবো না। আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে বললাম। আপনি একটা মেরুদণ্ডহীন মানুষ, যান আমার চোখের সামনে থেকে যান। কি বলছো শিউলি? তুমি আমাকে দণ্ডহীন মানে মেরুদণ্ডহীন বলছো? আমার হয়ে এলাকার বাঘ আর মহিষা একসাথে এক ঘাটে পানি খায়, অথচ তুমি আমাকে বলতেছো আমি মেরুদণ্ডহীন প্রাণী? শোনো, এর লগে কথা কয়ে তোমার পুষবো না, তুমি আমার লগে চলো। মুরগির দুধের 1 কাপ চা খাইবা, ব্রেন ঠান্ডা, ব্রেন খুলে দেবো। চলো। দুলা ভাই, আমি একজন শিক্ষিত মানুষ, এই সকল অবাস্তব চা আমি খাবো না। আমি এইসব এই মহিলার কোনো চা আমি কখনো খেতে চাই না। আরে মুরগিতে লিটারে লিটার দুধ দিতেছে আর তুমি খাইবার চাও না? কি? যে কারণে মোরগের হাত নাই। আপনি খাওয়া রয়েছেন কেন? আপনি যান, পড়াতে যান। নাস্তা খাবেন? নাস্তা বাসায় নাই, যান। তোমার বাড়িতে আইসা কোনোদিন নাস্তা না খেয়ে গেছি। আসো, এই রুমে না ওই রুমে? আজকে নাস্তা নাই, আজকে নাস্তা না খেয়ে যাবেন, যান। আগে মেরুদণ্ড সোজা করে আসেন। সোজাই তো। লাশের কথা কেন আসতেছে স্যার? আমার লাশের মধ্যে আপনি কি বাড়ি দখল করবেন স্যার? না না না, আমি স্যার আর রিক্সের মধ্যে নেই। আমি রাজা মেম্বারের বিরুদ্ধে যাবো না স্যার। আমার লাশের মধ্যে এই রাজা মেম্বারের বিরুদ্ধে আমি যেতে পারবো না স্যার। আমি মরে যেতে পারি স্যার। না 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 না, এত বড় ফিতু লোক দিয়ে তো আমার ব্যবসা হবে না। শোনো, ওরা দাও নিয়ে দৌড় দিবে, তোমরা বন্দুক নিয়ে ধাওয়া করবা। যাও। স্যার, এই সামান্য ব্যাপারে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা কি ঠিক হবে স্যার? হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ ওদের বোঝায় শোধায় আপনি বাড়িটা দখল দেন স্যার। দেখছেন স্যার, কথাবার্তা শুনছেন স্যার? উনি নিজে মনে হয় একদম শান্তি মিশনে গেছেন স্যার। একদম ফ্ল্যাগ পুঁতে দুই পরিবারের এক জায়গায় আইনে সুন্দর করে কথা বলে উনি জমি দখল করার ব্যবস্থা করছেন স্যার। আমি স্পষ্ট স্যার বলে দিতেছি, এই লোক যদি এই প্রতিষ্ঠানের মানে আমাদের রিসোর্টের প্রধান হিসেবে থাকে স্যার, আমি আর কোনো অপারেশনের মধ্যে নাই স্যার। কারণ সে একটা তথ্য প্রচারক, সে কান পড়া দিয়ে সই বাড়িতে। মিন্টু, তুমি কোনো ফালতু কথা বলবা না। আমি তোমাদের কোনো বাড়ি পাচ্ছে নাই। এই তোমাদের ইচ্ছা হয়েছে বাড়ি দখল করা, তোমরা যে করো, আমি এসবের মধ্যে নাই। মহাপদ, তুমি কয়দিনের জন্য ছুটি নাও, আল্লাহর দোহাই লাগে তুমি এখান থেকে যাও। তুমি তথ্য প্রচার করো সেই বিষয়ে আমি জানি না, তবে তুমি যে রাজাদের বাড়িতে যাও এবং তাদের সাথে উঠা বসা করো সেই তথ্য আমার কাছে আছে। কাজেই যুদ্ধের নিয়ম অনুসারে কোনো ধরনের সন্দেহভাজন লোকরে আমি আমার সাথে রাখবো না। এক্স্যাক্টলি স্যার, এতক্ষণে স্যার আপনি একটা অ্যাকশন মার্কার কথা বলছেন স্যার। শোনেন স্যার, ওই পদে আমাকে পদোন্নতি করে দেন স্যার। দেখেন 1-2 মধ্যে 7 দিনের মধ্যে ওই বাড়ি আমি ময়দান করে দেবো স্যার। আপনি আমাকে দায়িত্ব দেন। স্যার, আপনি বড় স্যারের এখনই ফোন করেন। এই বড় স্যার যদি বলে তাহলে আমি এখান থেকে চলে যাবো। দেখছেন স্যার, কথাবার্তা শুনছেন স্যার? ও, খালি বড় সাহেবের দোহাই দাও না? তুমি আর শামসু বড় সাহেবের দোহাই দিয়া আমার বহুত ঝামেলা ফেলছো। যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও। গেট আউট, গেট আউট। বাহ বাহ, বন্দুক ফোটে শুধু আওয়াজ হয়, গুলি মারায় না। আপনার তখন এই অবস্থা স্যার, আমার বোঝা শেষ। আপনি জোরে চাকরি খাওয়ার পাওয়ার রাখেন না স্যার, এটা আমার বোঝা শেষ। আপনি কিছুই করতে পারবেন না স্যার। ওই একদম ফালতু কথা কেবো না, সময় হলে সব দেখা যাবে। যাও, তুমি যাও, যাও, গেট আউট। হলো তো? বাইসে গেলেন, শামসার সাহেব ওই যে ভয় পায় সেই জন্য।